ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। বন্ধুরা কেমন হচ্ছে? আশা করি ভালো হচ্ছে। আজকে আমি রয়েছি ক্লাব আন্তরিকের পুজো মণ্ডপের ঠিক সামনে রয়েছি। তো এবছরের থিম রয়েছে শক্তি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ ঢাক বাজছে, তো উদ্বোধন হবে, তো ওটা তোমাদের দেখাবো। তো গাইস এবছর থিমটা সত্যি ওয়াও হয়েছে, অসাধারণ অসাধারণ লাগছে, বেশ দারুণ লাগছে। তো দেখতেই পাচ্ছ এত সুন্দর তোমাদের ক্লোজলি আরও দেখাই, সামনে থেকে গিয়ে দেখাই কি কি রয়েছে মণ্ডপের মধ্যে। যে এবছরের থিম রয়েছে শক্তির কি ব্যাপারটা রয়েছে তো তোমাদের দেখাচ্ছি, চলো। এই দেখো সামনের যে ত্রিশূলটা রয়েছে, ত্রিশূলের মধ্যে একদম পুরো মহাদেবের যে নটরাজ রূপ রয়েছে সেইটা পুরোপুরি এই ত্রিশূলের মধ্যে ফুটে তোলা হয়েছে। দেখো ক্যামেরায় কতটা ধরাতে পারছি তো বুঝতেই পারছি না, তোমরা অবশ্যই বুঝতে পারলে কমেন্টে জানিও কেমন লাগছে মণ্ডপটাকে, বেশ দারুণ। আর সামনের দিকটা এইভাবে ত্রিশূল দিয়ে এরকম গাঁথা রয়েছে মাটির মধ্যে, আর সামনের দিকটায় রয়েছে একটা অসাধারণ একটা নটরাজ রূপী শিব রয়েছে, একদম মহাদেবের সেই নটরাজ রূপ পুরোপুরি এই ব্যাপারটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এই শক্তি মানে মহাদেব যে শক্তির যে উৎস সেই ব্যাপারটা এখানে ফুটে তোলা হয়েছে। এই দেখতে পাচ্ছ এখানে একটা মহাদেবের বিশাল বড় একটা হাত রয়েছে। তোমাদের ভিতরে গিয়ে দেখায় ভিতরে ব্যাপারটা কি রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ যে এই পোস্টারগুলোতে দেখতে পাচ্ছ এখানে ছবিগুলোর যে রয়েছে নটরাজ, যে যখন মহাদেব নটরাজ রূপ ধারণ করেছিল, যে নৃত্য করেছিল, ওই ব্যাপারটা পুরোপুরি পাটে একটা ছবিতে পাটে রয়েছে। আর এইখানটাতে দেখো বেশ দারুণ লাগছে, বেশ সুন্দর একটা মানে সেই শক্তির যে ব্যাপারটা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করে। সত্যি থিম যে বলেছে শক্তির সাথে পুরোপুরি মণ্ডপটা সত্যি অসাধারণ লাগছে। আর মাতৃ প্রতিমার কথা বললে তো কোনো কথাই হবে না, এতটা সুন্দর হয়েছে, এতটা সুন্দর হতে পারে মাতৃ প্রতিমা যে বলার বাইরে। তো দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর একদম মিষ্টি মায়ের প্রতিমা। দু সাইডে দেখতে পাচ্ছ ছোটো মা সরস্বতীর ছোটো মূর্তি রয়েছে, র্যাক টাইপের করা রয়েছে দু সাইডে, আর উপরের দিকটা এইভাবে রয়েছে, বেশ দারুণ লাগছে। ওয়াও, একটা কথাই বলা যায় ওয়াও, আর এর থেকে কোনো কথাই হবে না।
তো গাইজ তারপরে আমি চলে এলাম কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে হার্ড উইনিং বয়েজ ক্লাব বয়েজের উদ্বোধনও ইতিমধ্যে হতে চলেছে, ওটাও হবে, দেখাচ্ছি একে একে পুরো মণ্ডপটা তুলে ধরবো। তো গাইজ দেখতে পাচ্ছ এখনও মণ্ডপ উদ্বোধন হয়নি, তো দেখতেই পাচ্ছ সামনে ফিতে দিয়ে এরকম ঘেরা রয়েছে, ওই ফিতেটা কাটা হবে, তারপরে গিয়ে এই যে মায়ের সামনের পর্দা দেওয়া রয়েছে, পর্দাটা তারপরে সরানো হবে, এখনও পর্দা সরানো হয়নি, তারপরে সবাই প্রবেশ করতে পারবে। তো এখন দেখতে পাচ্ছ যেটা এই যে পুরো মণ্ডপটা বইয়ের যে সামনে পাতা হয়, ওই পুরো নানান রকম বইয়ের সামনের ফ্রন্ট পেজ দিয়েই পুরো মণ্ডপটা সুসজ্জিতভাবে সেজেও কিছু আর কিছু কিছু অজানা বই, সেই সব বইয়ের যে ফ্রন্ট পেজ সেই সব জিনিসগুলো দিয়ে তৈরি। আর ক্লাবের কাপগুলো দেখো, প্রচুর ট্রফি রয়েছে, আর পুরো এরিয়াটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে। আর দেখছো আগেকার দিনে যেইভাবে জানলা থাকতো সেইভাবে একটা জানলা রয়েছে, চেয়ার রয়েছে, অনেক এইভাবে রয়েছে। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ জীবনানন্দ দাশের যে একটা কাব্যগ্রন্থের নাম লেখা রয়েছে কারু বাসনা, এখানে লেখা রয়েছে দেখতেই পাচ্ছ। আর এই দিকটায় লেখা রয়েছে মা পৃথিবী, এটাও জীবনানন্দ দাশের লেখা। সব এইসব কাব্যগ্রন্থর ব্যাপারগুলো এখানে রয়েছে, এখানেও লেখা রয়েছে দেখতে পাচ্ছ কারু বাসনা। তো গাইজ দেখতে পাচ্ছ ইতিমধ্যে ফিতে কাটা হবে। প্রতিমার কথা তো কোনো কথাই হবে না, এত সুন্দর লাগছে মাতৃ প্রতিমা, কি বলবো, অসাধারণ। আর থিমের মায়ের প্রতিমার সাথে সাথে একটা সাবেকি মায়ের প্রতিমাও রয়েছে, দেখতেই পাচ্ছ একদম সাইডেই রয়েছে। আর মায়ের উপরের দিকটাই দেখো কিশলয়, এই বইটা কে কে পড়েছো অবশ্যই কমেন্টে জানিও, ছোটোবেলায় পড়া এই বই, ঠিক আছে। যারা প্রাইমারি সেকশনে পড়েছো, যারা প্রাইমারি স্কুলে পড়েছো তারা অবশ্যই এই বই পড়েছো। গাইজ দেখতে পাচ্ছ পুরোপুরি যে ছবিগুলো রয়েছে প্রত্যেকটা ম্যাগাজিনের যে উপরের পাতার ছবি দেখতেই পাচ্ছ, পুরোপুরি এগুলো আঁকা হয়েছে, কোনো প্রিন্ট আউট করা হয়নি, এগুলো পুরোপুরি সব আঁকা, কোনোটাই প্রিন্ট আউট নয়। পুরো মণ্ডপটা এইভাবেই যে নানান মনীষীদের যে লেখা বই, নানান কবি যে লেখা বই, পুরো মণ্ডপটা ওই কবির বইয়ের যে ব্যাপারটা এইখানে
তৈরি হয়েছে পুরো মণ্ডপটা। বেশ নতুনত্ব কিছু দেখতে পেলাম। এখানে বাইরের দেখতে পাচ্ছ এইভাবে এই ছবিগুলো রয়েছে, আর ভিতরের দিকটায়ও নানান মনীষীদের আঁকা ছবিও রয়েছে। দেখো এই দিকটায় দেখো নানান ছবি রয়েছে, নানান মনীষীদের। নতুনত্ব হার্ডউইং বয়সের এবছর উপস্থাপনা বেশ অসাধারণ লাগলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো বেশ দারুণ লাগলো যে নতুনত্ব কিছু দেখলাম এখানে এসে, যেসব কিছু হারিয়ে যাওয়া চিত্রগুলোকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো অনেকেই তো অজানা রয়েছে, এই যে বইগুলো অনেকেরই অজানা রয়েছে, সেই ব্যাপারটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। কিছু কিছু ছোটোবেলার বই যে ব্যাপারগুলো রয়েছে। তবে বাঙালি সরস্বতী পুজো মানে একটা আলাদা আমেজ, ছাত্রছাত্রী থেকে শুরু করে এখানে এই এমন একটি পুজো যে পুজোর সঙ্গে সবাই জড়িত। 8 থেকে 80 যারা আগে ছোটোবেলায় পড়াশোনা করতো, স্কুলে যেত, কলেজে যেত, তাদের জীবনেও সরস্বতী পুজো একটা আলাদা গুরুত্ব বহন করে, আলাদা আলাদা মাধুর্য আছে। সরস্বতী পুজো মানে আমরা বলি যে বাগ দেবীর আরাধনা, বিদ্যার দেবীর আরাধনা। আর সেই বিদ্যার দেবীর আরাধনা, বিদ্যা বুদ্ধি যাদেরকে কেন্দ্র করে, যারা আগামী কয়েক দশক শুধু নয় যতদিন এই ভারতবর্ষ থাকবে, যাদের দ্বারাই ভারতবর্ষ পরিচিত হবে, তাদেরকেই এই মণ্ডপের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। যারাই আমাদের সমাজ ব্যবস্থাকে পরিবর্তনের কথা বলেছিলেন, সমাজ ব্যবস্থাকে শিক্ষার কথা বলেছিলেন, সমাজে নারী শিক্ষার কথা বলেছিলেন, তারাই কিন্তু এই মণ্ডপের মধ্যে আপনারা দেখছেন সেই সকল মনীষী থেকে শুরু করে। এখানে আমরা একটি ফোক ফেস্টিভ্যাল করে থাকি, প্রথমবার একটি অনুষ্ঠান করেছি এবং পাখিবাসী দেশকে যারা পথ দেখিয়েছেন, দেশকে যারা আগামী দিনে যাদেরকে অনুসরণ করে দেশ এগোবে, তাদেরকেই তুলে ধরা হয়েছে সমগ্র কিছু। ফেলুদা থেকে শুরু করে সমস্ত কিছু প্রত্যেকেই আছে এখানে, সমস্ত চরিত্র এর মধ্যে তুলে ধরা হয়েছে। তাই হার্ডউইনিং বয়েজ তারা প্রতি বছরই নতুনত্ব এখানে নিয়ে আসে এবং সুদৃশ্য মায়ের মন্দির, মায়ের প্রতিমা এই কাঁথি শহর সুন্দর জেলার বাসীকে তারা আনন্দ দেবে এবং তো গাইজ দুটো মণ্ডপ তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখালাম। তো দুটো মণ্ডপের মধ্যে কোন মণ্ডপটা বেশি সুন্দর লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যতক্ষণ